রমাদানুল কারীমের প্রথম দশকের চাইতেও এবং দ্বিতীয় দশকের থেকেও তৃতীয় দশকের মর্যাদা, তৃতীয় দশকের গুরুত্ব, ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক দামি। সুবহানাল্লাহ। এখন হয়তো অনেকে মনে মনে প্রশ্ন করতে পারেন, তাহলে বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীমের প্রথম দিক দিয়ে গুরুত্ব কম দিয়েছেন, শেষের দিকে গুরুত্ব বেশি দিয়েছেন? মোটেও তেমনটি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীমের প্রথম দশক এবং কি দ্বিতীয় দশক ইবাদত বন্দেগী করেছেন, আবার মাঝে মধ্যে রাতের কোনো অংশে একটু ঘুম পাড়েছেন। কিন্তু রমাদানুল কারীমের শেষ দশক যখন চলে আসত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পাতা বন্ধ করতেন না। সুবহানাল্লাহ। এত বেশি ইবাদত বন্দেগী রমাদানুল কারীমের শেষ দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমল শিখালেন, যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, সেই আমল এবং আমাদের আমল এর মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা কি করি? রমাদানুল কারীমের শুরুতে মসজিদের দোতলা, নিচতলা, দোতলা, তৃতীয় তলা সব ভরে ফেলি। আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ। কিন্তু কয়েকদিন যাওয়ার পর আমরা ঝরে যাই আগাছার মতো। আগাছা হয়তো অনেকে বুঝেন না। বিশেষ করে আমরা তো গ্রামে বড় হয়েছি, আমরা বুঝি এগুলা ভালো। মোটামুটি চাষাবাদ যারা করে, বিভিন্ন রকমের দান করে, সবজি করে, এগুলার ভেতরে আগাছা হয় কি না? আগাছা কি শেষ পর্যন্ত টিকে থাকে না। তো এই আগাছার মতো কিছু কিছু আল্লাহ পাকের গোলাম রয়েছে। ইবাদতের মৌসুম, ইবাদতের মাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 এক বছরে 12টি মাসেই রাখেন না, অন্যতম একটি মাস যে আমাকে আপনাকে আল্লাহ পাক দিলেন রমাদানুল কারীম, এই মাসেও তিনি প্রথম অবস্থায় মাথা চারা দিয়ে ইবাদতের উদ্দেশ্যে উঠে এরপরে কয়েকদিন যাওয়ার পর আগাছার মতো বিদায় নেয়। আছে না নাই? তবে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে রমাদানুল কারীমের শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করো, আমিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আর আমাদের আমলের মধ্যে পার্থক্য আছে না নাই? আর একটু আসতে বলেন, পার্থক্য আছে না নাই? তো এই রমাদানুল কারীমের শেষের দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমল করতেন। আমরা সেই কথাই শুনবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীমের শেষ 10 দিন এত গুরুত্ব দিতেন, দুনিয়ার সমস্ত কাজ কর্মকে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে আরো বেশি প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। প্রস্তুতি গ্রহণ করতেন। কেন করতেন? বেশি বেশি ইবাদত করবেন বলে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, প্রথম দশকের থেকে এমনকি দ্বিতীয় দশকের থেকে তৃতীয় দশকে আমরাও গুরুত্ব দেই, কিন্তু আমরা গুরুত্ব দেই যেই বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সেই বিষয়ে দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছিলেন ইবাদতের জন্য। আর আমি এবং আপনি এবং আপনারা গুরুত্ব দেই রমাদানুল কারীমের শেষ দশকে শপিং করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাহলে নবীজি করলেন একটা আর আমরা করলাম আরেকটা। কি বলেন ঠিক না? তাহলে নবীজির আমল এবং আমাদের আমলের মধ্যে জঘন্যতম পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রমাদানুল কারীমের শেষ 10 দিন আল্লাহর নবী এত পরিমাণে ইবাদত বন্দেগী করতেন। মুহাদ্দিসগণ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীমের শেষ দশকে স্ত্রীদের সাথে সাক্ষাৎ করতেন না। মানে এত পরিমাণে নেক আমল বেশি করতেন। আর তাহলে নবীজি যেরকম গুরুত্ব দিয়ে সময় কাটাতেন, আমরাও এরকম সময় কাটাই। একদিক দিয়ে মিল আছে আর বাকি কোনো দিক দিয়ে মিল নাই। আমার বন্ধুগণ, এই জন্য আপনারা
রমাদানুল কারীমের শেষ দশক অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন এবং আমল করবেন, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। আমার বন্ধুগণ, আপনি এখন বলতে পারেন, হুজুর সামনে যেহেতু ঈদুল ফিতর আসতেছে, আমরা কি শপিং করব না, মার্কেট করব না? অবশ্যই আপনি করেন, নিষেধ করব না। তার কারণ হলো রমাদানুল কারীমের যে লাস্টের দশকে তো গুরুত্বপূর্ণ ফজিলত, এই সময়টাকে নষ্ট না করে আপনি দিনের কিছু অংশের ভিতরে আপনি মার্কেট করেন, শপিং করেন, কোনো নিষেধ করা নাই, নিষেধ করা হচ্ছে না, হবে না। আর বাকি সময়টুকু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাটিয়ে দিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর রমাদানুল কারীমের ভেতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিতেন। রমাদানুল কারীমের শেষ দশক আসতো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করতেন, ইতিকাফ করতেন, নিজেকে মসজিদের মধ্যে আবদ্ধ রাখতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে ওফাত হবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি
কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে রমাদানুল কারীমের তৃতীয় জুমায় তার পবিত্র ঘরে যথা সময়ে সবার আগে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক যে মনিব করে দিলেন, আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীদের নবী, আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমাদানুল কারীম আমাদের মাঝে রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে এসেছেন। সেই রমাদানুল কারীমের প্রথম দশক আমাদের মাঝ থেকে বিদায় নিল। সেই রমাদানুল কারীমের দ্বিতীয় দশক আমাদের মাঝ থেকে বিদায় লগ্নে এবং তৃতীয় দশক আমাদের মাঝে সমাগত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানুল কারীম পাওয়ার পর কোনো ব্যক্তি যদি তার জীবনের গুনাহ মাফ না করাতে পারল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য ধ্বংসের কথা বলছেন। নাউজুবিল্লাহ। এখন রমাদানুল কারীম প্রথম এবং দ্বিতীয় দশক আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে বিদায় লগ্নে। আমরা কতটুকু আল্লাহ পাকের কাছে ক্ষমা লাভ করতে পেরেছি, অর্জন করতে পেরেছি, এটা কি আমরা জানি? জানি না। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যাদের প্রতি রহম করেছেন, আল্লাহ পাক যাদেরকে মাগফিরাত দিয়ে ধন্য করেছেন, ক্ষমা করেছেন, আল্লাহ পাক তাদের কাতারে আমাদের সকলকেও শামিল করে নিন, আমিন। আমার বন্ধুগণ, সম্মানিত সুধী উপস্থিতি, এই রমাদানুল কারীমের যে প্রথম দশক আমাদের মাঝ থেকে বিদায় নিল, এমনকি দ্বিতীয় দশক আমাদের মাঝ থেকে বিদায় লগ্নে তৃতীয় দশক আমাদের মাঝে সমাগত বললেই চলে। তো এই রমাদানুল কারীমের কোন দশক সব থেকে বেশি মূল্যবান, গুরুত্বপূর্ণ, সেটা কি আমরা জানি? রমাদানুল কারীমের শেষ দশক। আলহামদুলিল্লাহ, আপনারা যেহেতু বলতে পেরেছেন, আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই রমাদানুল কারীমের এতদূর পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে টিকিয়ে রেখেছেন, এমনও মুসল্লি, এমনও আল্লাহ পাকের গোলাম আমরা দেখেছি প্রথম দিনেই কি আখিরি মোনাজাত দিয়ে বিদায় নিয়েছেন। ছিল কি না? কথা বুঝাইতে পারি না মনে হয়। মানে আল্লাহ পাকের বান্দাবান্দিদের ভেতর থেকে, বান্দাদের ভেতর থেকে এমনও আল্লাহ পাকের গোলাম ছিল যারা রমাদানুল কারীমের প্রথম তারাবির মাধ্যমে আখিরি মোনাজাত দিয়েছে। এরকম থাকে না? থাকে। আবার দেখা যায় কোনো কোনো ব্যক্তি 5-10টি রোজা রাখলো, 5-10টি তারাবি আদায় করলো, এরপরে আখিরি মোনাজাত দিল। কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে টিকিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে রমাদানুল কারীমের প্রথম দশকের থেকে
দ্বিতীয় দশকের থেকে, যেই দশকের সব থেকে বেশি গুরুত্ব এবং ফজিলত, ওই দশককে বলা হয় কোন দশক? শেষ দশক, তৃতীয় দশক। আমার বন্ধুগণ, তাহলে আমরা কি করি? রমাদানুল কারীমের ৫-১০টা রোজা রাখার পর কিয়ামুল লাইল, এমনকি তারাবি আদায় করার পরে আমরা ঝরে যাই। তাহলে আমরা যদি খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আমল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে কতটা জঘন্যতম পার্থক্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীমের প্রথম দশকে যত ইবাদত বন্দেগী করতেন, এর থেকে বেশি ইবাদত বন্দেগী করতেন রমাদানুল কারীমের শেষ দশকে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীমের দ্বিতীয় দশকে যতটুকু ইবাদত বন্দেগী করতেন, এর থেকে বেশি ইবাদত বন্দেগী করতেন রমাদানুল কারীমের শেষ দশকে। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারি রমাদানুল কারীমের প্রথম দশকের চাইতেও এবং দ্বিতীয় দশকের থেকেও তৃতীয় দশকের মর্যাদা, তৃতীয় দশকের গুরুত্ব, ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক দামি। সুবহানাল্লাহ। এখন হয়তো অনেকে মনে মনে প্রশ্ন করতে পারেন, তাহলে বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীমের প্রথম দিক দিয়ে গুরুত্ব কম দিয়েছেন, শেষের দিকে গুরুত্ব বেশি দিয়েছেন? মোটেও তেমনটি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীমের প্রথম দশক এবং কি দ্বিতীয় দশক ইবাদত বন্দেগী করেছেন, আবার মাঝে মধ্যে রাতের কোনো অংশে একটু ঘুম পাড়েছেন। কিন্তু রমাদানুল কারীমের শেষ দশক যখন চলে আসত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পাতা বন্ধ করতেন না। সুবহানাল্লাহ। এত বেশি ইবাদত বন্দেগী রমাদানুল কারীমের শেষ দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমল শিখালেন, যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, সেই আমল এবং আমাদের আমল, এর মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা কি করি? রমাদানুল কারীমের শুরুতে মসজিদের দোতলা, নিচতলা, দোতলা, তৃতীয় তলা সব ভরে ফেলি। আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ। কিন্তু কয়েকদিন যাওয়ার পর আমরা ঝরে যাই আগাছার মতো। আগাছা হয়তো অনেকে বুঝেন না। বিশেষ করে আমরা তো গ্রামে বড় হয়েছি, আমরা বুঝি এগুলা ভালো। মোটামুটি চাষাবাদ যারা করে, বিভিন্ন রকমের দান করে, সবজি করে, এগুলার ভেতরে আগাছা হয় কি না? আগাছা কি শেষ পর্যন্ত টিকে থাকে না। তো এই আগাছার মতো কিছু কিছু আল্লাহ পাকের গোলাম রয়েছে। ইবাদতের মৌসুম, ইবাদতের মাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 এক বছরে 12টি মাসেই রাখেন না, অন্যতম একটি মাস যে আমাকে আপনাকে আল্লাহ পাক দিলেন রমাদানুল কারীম, এই মাসেও তিনি প্রথম অবস্থায় মাথা চারা দিয়ে ইবাদতের উদ্দেশ্যে উঠে এরপরে কয়েকদিন যাওয়ার পর আগাছার মতো বিদায় নেয়। আছে না নাই? তবে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে রমাদানুল কারীমের শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করো, আমিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আর আমাদের আমলের মধ্যে পার্থক্য আছে না নাই? আর একটু আসতে বলেন, পার্থক্য আছে না নাই? তো এই রমাদানুল কারীমের শেষের দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমল করতেন। আমরা সেই কথাই শুনবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীমের শেষ 10 দিন এত গুরুত্ব দিতেন, দুনিয়ার সমস্ত কাজ কর্মকে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে আরো বেশি প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। প্রস্তুতি গ্রহণ করতেন। কেন করতেন? বেশি বেশি ইবাদত করবেন বলে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি,
প্রথম দশকের থেকে এমনকি দ্বিতীয় দশকের থেকে তৃতীয় দশকে আমরাও গুরুত্ব দেই, কিন্তু আমরা গুরুত্ব দেই যেই বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সেই বিষয়ে দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছিলেন ইবাদতের জন্য, আর আমি এবং আপনি এবং আপনারা গুরুত্ব দেই রমাদানুল কারিমের শেষ দশকে শপিং করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাহলে নবীজি করলেন একটা আর আমরা করলাম আরেকটা, কি বলেন ঠিক না? তাহলে নবীজির আমল এবং আমাদের আমলের মধ্যে জঘন্যতম পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রমাদানুল কারিমের শেষ 10 দিন আল্লাহর নবী এত পরিমাণে ইবাদত বন্দি করতেন। মুহাদ্দিসগণ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারিমের শেষ দশকে স্ত্রীদের সাথে সাক্ষাৎ করতেন না, মানে এত পরিমাণে নেক আমল বেশি করতেন। আর তাহলে নবীজি যেরকম গুরুত্ব দিয়ে সময় কাটাতেন, আমরাও এরকম সময় কাটাই। একদিক দিয়ে মিল আছে আর বাকি কোনো দিক দিয়ে মিল নাই। আমার বন্ধুগণ, এই জন্য আপনারা রমাদানুল কারিমের শেষ দশক অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন এবং আমল করবেন, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। আমার বন্ধুগণ, আপনি এখন বলতে পারেন, হুজুর সামনে যেহেতু ঈদুল ফিতর আসতেছে, আমরা কি শপিং করব না, মার্কেট করব না? অবশ্যই আপনি করেন, নিষেধ করব না। তার কারণ হলো রমাদানুল কারিমের যে লাস্টের দশকে তো গুরুত্বপূর্ণ ফজিলত, এই সময়টাকে নষ্ট না করে আপনি দিনের কিছু অংশের ভিতরে আপনি মার্কেট করেন, শপিং করেন, কোনো নিষেধ করা নাই, নিষেধ করা হচ্ছে না, হবে না। আর বাকি সময়টুকু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাটিয়ে দিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর রমাদানুল কারিমের ভেতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিতেন। রমাদানুল কারিমের শেষ দশক আসতো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করতেন, ইতিকাফ করতেন, নিজেকে মসজিদের মধ্যে আবদ্ধ রাখতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে ওফাত হবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। কয়দিন? 20 দিন। আর ধারাবাহিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন তো ইতিকাফ করতেন। কিন্তু এখন যদি আমরা এই ইতিকাফের বিষয়ে যখন কথা বলা হয়, তখন মানুষ যতক্ষণ পর্যন্ত শুনে ততক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগে, এই জন্য বলে আলোচনা শেষ, আমলও শেষ। এর কারণ কি জানেন? এর কারণ হয়েছে আজকে আমরা যারা ইমানদার বলে দাবি করি, আমাদের ইমান নড়চড় হয়ে গেছে, আমাদের ইমানটা আগের মতো মজবুত নেই। কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে আমরা জন্মসূত্রে মুসলমান। আমরা তো যেই রকম কষ্ট করে সাহাবায়ে কেরাম ইমান এনেছেন, আমরা ওই রকম কষ্ট স্বীকার করে, ত্যাগ স্বীকার করে আমরা ইমান আনি নাই, ইমান আনতে হয় নাই, যার জন্য আমরা ইমানের দরদ বুঝি না, ইমানের দরদটা আমাদের কাছে কম। আমার বন্ধুগণ, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো আল্লাহ পাকের গোলাম রমাদানুল কারিমের শেষ দশকে অথবা একদিন যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, ওই ব্যক্তি এবং জাহান্নাম এর মাঝে 3 খন্দক দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমরা এই হাদিসটা যদিও বলছিলাম যে রমাদানুল কারীম এত গুরুত্বপূর্ণ, শেষ দশক এত গুরুত্বপূর্ণ, যদি একদিন ইতিকাফ করা হয় তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত এই রকমের 3 দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ ওয়ালা আল্লাহ পাকের গোলাম থেকে জাহান্নামকে দূরত্ব সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ।
শুধুমাত্র তাই নয়, ওই ব্যক্তি রমাদানুল কারীমের শেষ দশক যখন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইতিকাফের নিয়তে যখন বসে গেল, তার 24টি ঘন্টার ভেতরে 24টি ঘন্টায় আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করতে থাকেন। সুবহানাল্লাহ। একটা মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ড পর্যন্ত ওই ব্যক্তির বিফলে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শুধুমাত্র তাই নয়, যেই ব্যক্তি আল্লাহর ঘরে রমাদানুল কারীমে ইতিকাফ করলো, শেষ দশক অতিবাহিত করলো আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে, আমার বন্ধুগণ, ওই ব্যক্তি বাইরে যত ধর্মীয় অনুষ্ঠান হয়, আচার হয়, ওগুলাতে যোগদান করতে পারল না। যেমন বাহিরে যদি জানাজা হয়, ওই ব্যক্তি সেখানে অংশগ্রহণ করল না, বিভিন্ন রকমের জলসায় অংশগ্রহণ করতে পারল না। কিন্তু বাহিরে যত ইসলামিক অনুষ্ঠান হবে, নেকের কাজ হবে, ঠিক সমপরিমাণ সওয়াব ওই ইতিকাফকারী ব্যক্তির আমলনামার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রমাদানুল কারীমের 3য় দশক ইতিকাফ করল, ওই ব্যক্তির মর্যাদা যিনি বাড়িয়ে দেয়, যদি বুঝে থাকেন তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে ইতিকাফের মতো গুরুত্ব রমাদানুল কারীমের 1ম দশকের ভেতরে নাই। ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ বিষয় রমাদানুল কারীমের 2য় দশকের ভেতরে নাই। ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ বিষয় যেই দশকে রয়েছে, ওই দশক হলো রমজানের শেষ দশক। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই ইতিকাফ আমাদের দরকার আছে না নাই? শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমাদানুল কারীমের শেষ দশক যদি কোনো আল্লাহ পাকের গোলাম যদি ইতিকাফ করল, নিঃসন্দেহে ওই আল্লাহ পাকের গোলাম যেই রাতে কোরআন নাজিল হলো, যেই রাত্রকে আমরা কদরের রাত বলে থাকি, ওই কদরের রাত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কিসমতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কিসমতে আল্লাহ পাক কদরের রাত্র দিয়ে দিবেন। আর কদরের রাত্রটা কি, কেমন রাত্র, এটা আপনারা জানেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, নবী গো আপনি শুনুন, কদরের রাত্র হচ্ছে এমন একটা রাত্র যা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রকে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি 1000 মাস ধরে ইবাদত বন্দেগী করলে পরে যে সওয়াব পেতেন, এর থেকেও মাত্র একটা রাতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক এর থেকেও বেশি সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে কথা হচ্ছে, এই কদরের রাত কোনটা, এইরকম কোনো ব্যক্তি গ্যারান্টি দিয়ে, নিশ্চয়তা দিয়ে বলতে পারবে? পারবে না। এই জন্য সাহাবায়ে কেরামের আমল ছিল, রমাদানুল কারীমের শেষ দশকে তারা ইতিকাফ করতেন, বেশি বেশি করে আল্লাহ পাকের গোলামি করতেন, আনুগত্য করতেন, ইবাদত বন্দেগী করতেন, যাতে করে পুরো 11টি মাস যাহা কিছু ইবাদত বন্দেগী করছেন না কেন, রমাদানুল কারীমের শেষ দশকে 10 দিন ইবাদত বন্দেগী করার মাধ্যমে তিনি যেন 1000 মাসের চাইতেও বেশি নেক আমলনামার মধ্যে লিপিবদ্ধ করাতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে সেই ইতিকাফের দরকার আছে না নাই? এখন বলতে পারেন, হুজুর আমাদের মসজিদ হয়তো ইতিকাফে বসার জন্য আল্লাহ পাকের মেহমান আল্লাহর গোলাম একজন বলছে ইতিকাফে বসবে, তাহলে কেন এই আলোচনা করতেছেন? আমার বন্ধুগণ, এই জন্যই করা হচ্ছে, এই রমাদানুল কারীমের শেষের দশকের মধ্যে লাইলাতুল কদর নামক যেই রাত্র, সেই রাত আসে না নাই? তাহলে সেই রাত সম্পর্কে আমরা যদি না জানি, আমরা ইবাদতটা করব কিভাবে? জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাই কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন যে বনি ইসরাইলের একজন লোক, একজন ব্যক্তি 1000 বছর রাতের বেলা তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইল আদায় করেছেন এবং দিনের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো ওই ব্যক্তি এই 1000 মাস ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি হয়ে গেলেন, আল্লাহ পাকের খুব নিকটবর্তী হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি তো আল্লাহ পাকের পক্ষ থেকে হায়াত বেশি পেয়েছেন, কিন্তু আমরা তো এত বেশি হায়াত পাই না, আমাদের হায়াতের পরিমাণ তো খুবই কম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করার মাধ্যমে বিশ্ব নবীকে জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আপনার উম্মতের হায়াত কম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ এবং সুবিধা অন্য নবীর উম্মতের চাইতে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে অন্য সুযোগ সুবিধা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই কদরের কথা বলছিলাম। এখানে আপনারা যারা রয়েছেন, কোনো ব্যক্তি এমন গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে হুজুর আমি 83 বছর কিংবা 84 বছর দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো, এমন কোনো গ্যারান্টি কোনো ব্যক্তি দিতে পারবেননি। কেউ দিতে পারবেন? একটু কথা বলেন। 84 বছর, 83 বছর বাদ দিলাম, 80 বছর বা 83 বছর কেউ বেঁচে থাকবেন, এইরকম লিখিতভাবে কেউ গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। কিন্তু যদি কোনো ব্যক্তি কদরের রাত মাত্র একটা রাতে যদি ইবাদত বন্দেগী করতে পারে, ওই ব্যক্তি 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার মতো সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই এক রাতের বিনিময় ওই বান্দার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই কদরের রাত রমাদানুল কারীমের প্রথম দশকে নেই, সেই কদরের রাত রমাদানুল কারীমের মাঝখানের দশক, দ্বিতীয় দশকেও নেই। সেই কদরের রাত যেই দশকে রয়েছে, সেই দশককে বলা হয় কোন দশক? শেষ দশক বা রমাদানুল কারীমের তৃতীয় দশক। আমার বন্ধুগণ, এই কদরের রাত আসলে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত বেশি বেশি দোয়া করেন এই কদরের রাতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, এটা হচ্ছে এমন একটি রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যেই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। আর কোরআন নাজিল আল্লাহ পাক কিন্তু প্রথম দশকে করেন নাই, দ্বিতীয় দশকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেন নাই। আল্লাহ পাক তৃতীয় দশকে কদরের রাতে কোরআন নাজিল করেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, যখন কদরের রাত আসে তখন বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। 5টা আমল আছে। কয়টা আমল? যেটা আমরা বলবো ইনশাআল্লাহ, আমরা এই আমলটা অল্প সময়ে করতে পারবো, কিন্তু ফজিলতের দিক থেকে অনেক বেশি, ফজিলতের দিক থেকে অনেক বেশি। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া শিখালেন, সেই দোয়াটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, মাফ করতে আপনি পছন্দ করেন, অতএব আপনি আমাদেরকে মাফ করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর কি কোনো গুনাহ ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন, কোনো গুনাহ ছিল? নবীদের জীবনে কোনো গুনাহ আছে? নাই, তারা তো মাসুম। এরপরেও আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেন, মাপ চাইতেন। আমার বন্ধুগণ, এবার লক্ষ্য করুন, রমাদানুল কারীম যখন আসে, শেষের দশক যখন আসে, যখন কদরের আলোচনা করা হয়, তখন মুসল্লিদের মধ্য থেকে এমন কিছু মুসল্লি থাকে যারা বলে, হুজুর কদরের রাত্র রমাদানুল কারীমের শেষ দশক কেন তালাশ করতে হবে? আমরা তো জানি কদরের রাত্র হচ্ছে 26 তারিখ দিবাগত রাতে, তার মানে 27 তারিখ। আসে না নাই? জোরে বলেন না, আসে না নাই? আসলে এটা আপনারা জানতে পারেন, আমরা জানি না। কিন্তু কেন জানি না তা জানেন? জানি না এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রমাদানুল কারীমের শেষ দশকে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্ধারিত করে 26 তারিখ দিবাগত রাতের কথা বলছেন? জোরে বলেন না, বলছেন? বলেন নাই। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, আল্লাহর বান্দারা লক্ষ্য করে শোনো, যখন রমাদানুল কারীম চলে আসে তখন তোমরা রমাদানুল কারীমের শেষ দশকে বেজর রাত্রে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। কোন দশকে? শেষ দশকে বেজর রাত্রগুলাতে কদর তালাশ করো। এই কথা কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন এখানে আবার আরেকটা প্রশ্ন আছে, সেটাও ক্লিয়ার করছি। প্রথমত আমরা ক্লিয়ার হয়ে নেই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 তারিখ দিবাগত রাতে কদরের কথা নির্ধারিত কোনো কথা বলেন নাই। দ্বিতীয়ত রমাদানুল কারীমের শেষ দশকের কথা বলছেন। তৃতীয়ত রমাদানুল কারীমের শেষ দশকের বেজর রাত্রগুলোর কথা যিনি বলছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আপনি কেন আমরা একটা রাত্রকে নির্ধারণ করে ইবাদত করব, বাকি রাত্রগুলা থেকে আমি আপনি কেন বঞ্চিত হব? আল্লাহর নবী তো এক রাত্র ইবাদত করেন নাই। আল্লাহর নবী তো শেষ দশক আসলে পরে এমনভাবে প্রস্তুতি নিতেন যা অন্য কোনো রাতে এইরকম প্রস্তুতি নিতেন না। সুবহানাল্লাহ। শুধুমাত্র নিজে ইবাদত করতেন এখানেও কিন্তু নয়, হাদিস শরীফ সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বজনদেরকে ডাকতেন, ডেকে ডেকে উঠিয়ে ইবাদতের মধ্যে দাঁড় করিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে সেই কদরের রাতের মূল্য কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এখন বলছি, আমরা যে বেজর রাত তালাশ করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানের শেষ দশক, আবার অন্য রিওয়ায়াতের মধ্যে এসে বেজর রাতও শেষ দশকে তালাশ করো। এখন বাংলাদেশে তো যেই দিন জোর, অন্য দেশে তো বেজর, আছে না নাই? একটু কথা বলেন না, আছে না নাই? আবার যেই দিন বাংলাদেশে বেজর অন্য দেশে জোর, আবার বাংলাদেশে যেই দিন জোর অন্য দেশে বেজর, আছে না নাই? এই জন্য আমরা ইবাদত করব, আল্লাহ পাকের গোলামি করব, শুধুমাত্র বেজর রাতে রমজানের শেষ দশকে নাকি পুরো শেষ দশকে? আমরা শুধুমাত্র ওই বাছাই করে গুনে গুনে রমজানের শেষ দশকের বেজর রাত্রে ইবাদত করব না, আমরা পুরো শেষ দশকে আল্লাহ পাকের ইবাদত করব। কি বলেন, ঠিক না? একটা উদাহরণ দিই, যদি শেষ 10 দিন ইবাদত করেন বেশি বেশি কদর তালাশের জন্য, তাহলে ফায়দা কি? একটু আগে বলছিলাম, আমি যেহেতু গ্রামে গায়ে বড় হয়েছি, আমরা চিনি এই যে আপনারা ফসল করেন না, ধান করেন, এই ধান করেন যেই জমিতে, এটাকে আপনারা গাজীপুরে কি বলেন আমি সঠিক জানি না, কি বলে? ক্ষেত বলে। ক্ষেত বলে, আমাদের গায়েও ক্ষেত বলে বা বিল বলে। আপনাদেরও গাজীপুরে একই মনে হয় বলে নাকি? তো এই যে ক্ষেত বলেন, বিল বলেন, পটুয়াখালী যখন তারাবি পড়াইতাম সেখানে শুনছি এই ক্ষেত বা বিলের বলে কোলা। কি বলে? কোলা বলে। আর আমরা তো ধানের ছোট্ট চারারে বলি কি জ্বালা বলি বা চারা বলি, আর পটুয়াখালীতে বলে ভুই। কি বলে? ভুই। এই জন্য এক এক জায়গায় সফর করলে এক একটা শিখা যায়। এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটা নিয়ামত মনে করি। যাই হোক, যেটা বলছিলাম, তো এই ক্ষেত বলেন বা বিল বলেন, যখন
চতুর্পাশে আর একটা ব্যারিকেড থাকে, এইটাকে আপনারা কি বলেন? আইল বলেন। ঠিক আছে, এটা গ্রামেও এটাই বলে, আলহামদুলিল্লাহ। তাহলে চতুর্পাশে ক্ষেত বা বিলের আইল থাকে। দেখবেন যখন পানির মৌসুম আসে মাছ ধরার জন্য ওই ক্ষেত বা বিলের যে আইল থাকে এক এক জায়গা দিয়ে একটু একটু ফাঁকা থাকে, থাকে কি না? সেখানে মাছ ধরার জন্য কি বসায়? আপনাদের গাজীপুরে কি বলে? জি, চাই বলে। গ্রাম অঞ্চলও এইটাও বলে, আরও বলে, যাই হোক, তাহলে চাই বলে, তাই না? তাহলে যখন পানির মৌসুম আসে ওই বিলের বা ক্ষেতের আইলের মাঝখানে যতটুকু ছোট্ট ছোট্ট ফাঁকা থাকে এই চাইগুলা বসিয়ে দেয়। কিন্তু বসায় কেন বলেন তো একটু? বোঝেন নাই? মাছ ধরার জন্য বসায়, এটাই তো সত্য কথা। মাছ ধরার জন্য বসায়। এখন বিষয়টা ক্লিয়ার বুঝবেন। বিলের চতুর্পাশে ব্যারিকেড, আইল দেওয়া, এরপরে বিভিন্ন জায়গায় অল্প একটু করে কাটা কাটা। পানির মৌসুম যখন আসে তখন চাই বসায়। কেন বসায়? মাছ ধরার জন্য। জোরে বলেন, কেন বসায়? মাছ ধরার জন্য। এখন যেহেতু চাই বসায় দিল, যখন পানি টান দিবে, পানি কমবে, মাছগুলো ওই চাইয়ের ভেতরে যাবে নাকি এমনিতে বাইরে চলে যাবে? চাইয়ের ভেতরে যাবে না? কথা বুঝেন নাই? চাইয়ের ভেতরে যাবে। ঠিক তদ্রূপ আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যদি কোনো আল্লাহ পাকের গোলাম রমাদানুল কারীমের শেষ দশক যদি ইবাদত করে বন্দেগী করে, তাহলে এই কদর নামক যেই রাত্র রয়েছে, কোরআন নাজিলের যেই রাত্র রয়েছে, শেষ যতই এদিক ওদিক করো, বেজর রাত্রে আসুক অথবা জোর রাত্রে আসুক, যদি আমরা রমাদানুল কারীমের শেষ দশক যদি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে কদর নামক রাত্র আমাদের সঙ্গে ফাঁকিবাজি করতে পারবে না, ধরা পড়তেই হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন তো ক্লিয়ার হয়েছেন। তাহলে আমরা কি বেজর এবং জোর এগুলা খুঁজবো? বোঝেন নাই মনে হয় কথা। জোর বেজর আমরা খুঁজবো নাকি পুরো 10 দিন ইবাদত করব? আর এই 10 দিন তারা সময় দিবেন তো ইনশাআল্লাহ। এখন এই 10 দিন সময় কি কোথায় দিবেন? শপিং মলে নাকি ইবাদতে? আল্লাহ নবী সময় দিয়েছেন কোথায়? ইবাদতে সময় কাটিয়েছেন, ইতিকাফ করেছেন। আমি আপনাদেরকে এইটা বলবো না যে আপনাদের পুরা মসজিদের মুসল্লিরা এসে ইতিকাফ করেন, সেটা বলবো না। এখান থেকে যদি আপনারা বুঝেন যে এই গুরুত্বপূর্ণ সময়টা, এই কদরের রাত্রটা আমার প্রয়োজন, 83 বছর 4 মাস আমি তো বাঁচবো না, আমার ইবাদত করা দরকার, বন্দেগী করা দরকার, তাহলে আপনি ইতিকাফ করেন। আলহামদুলিল্লাহ, আপনাকে ওয়েলকাম। আমার বন্ধুগণ, তাহলে আমরা জোর খুঁজবো না, বেজর খুঁজবো না, আমরা রমাদানুল কারীমের শেষ দশক যার সন্তুষ্টির জন্য ইবাদত করব, বন্দেগী করব, যদি বুঝে থাকেন তাহলে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, এরপরে বলছিলাম 5টি আমলের কথা বলবো। এই রমাদানুল কারীম প্রথম দশক যখন বিদায় নেয়, দ্বিতীয় দশক যখন বিদায় নেয়, তৃতীয় দশক চলে আসে যখন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বেশি বেশি আমল করো। শুধুমাত্র নিজেই করো না, তোমার পরিবার পরিজনের মধ্যে যারা রয়েছে এদেরকে ঘুম থেকে ডেকো, এদেরকে উঠিয়ে দাও। আর আল্লাহ পাকের কুদরতি কদম মোবারকখানার মধ্যে নাক আর কপালে সিজদা দিয়া, সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহ পাকের গোলামি করার জন্য তাদেরকে প্রস্তুত করে নাও। সুবহানাল্লাহ। এই জন্য এই রমাদানুল কারীমের শেষ দশকে আমরা 5টি আমল অবশ্যই করব। জোরে বলেন কয়টি? 5টি আমল আমরা বেশি করব। তার মধ্যে 1 নম্বর আমল হচ্ছে, আমরা জোর চাইব না, বেজোর চাইব না। আজকে থেকে আমরা যে আমলটা করব, 1 নম্বর আমল হচ্ছে আমরা দৈনিক রাতের বেলা কিয়ামুল লাইল, তার মানে তাহাজ্জুদের সালাত আদায় করব। সুবহানাল্লাহ। এই রমাদানুল কারীমে তাহাজ্জুদের সালাত আদায় করা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? সহজ। কেমনে সহজ? যারা রোজা রাখে তারা কি ফজরের আজানের পরে সাহরি খাওয়ার জন্য উঠে? কোন সময় উঠে? আগে উঠে না? তো ওই সময় রোজাদার ব্যক্তি, যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তাহলে যেহেতু সাহারি খেতে হবে অবশ্যই আগে উঠে আর ওই সময়টাই কি কাজে লাগাতে হবে।
আপনি সাহারি খাওয়ার আগে উজু করে অন্তত না পারলেও 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইল আদায় করেন। এটা খুব কঠিন না সহজ? জোরে বলেন, সহজ না কঠিন? সহজ। এবার আসুন, আপনি যদি এই 2 রাকাত করে যদি কিয়ামুল লাইল আদায় করেন, তাহাজ্জুদের সালাত যদি আদায় করেন, তাহলে ওই 2 রাকাত 2 রাকাত হোক কিংবা 4 রাকাত হোক, ওই 2 রাকাত নামাজ যদি সালাত যদি কদরের রাতের মধ্যে যদি পড়ে যায়, তাহলে 83 বছর 4 মাস আপনি এইরকম সালাত আদায় করার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজিলত আছে না নাই? 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর হলো রমাদানুল কারীমের শেষ দশক যখন চলে আসবে, তখন আপনি কি করবেন? দৈনিক কোরআনুল কারীম তিলাওয়াত করবেন। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমি তো কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারি না, কোরআন অধ্যয়ন করতে পারি না, আমি তো অক্ষর ভালো করে চিনি না। আমি তাদেরকে পরামর্শ দিব, ভাই আপনি কোরআন বুঝেন না, কোরআনের অক্ষর চিনেন না, কোনো সমস্যা নাই। আপনি অবশ্যই সূরা ইখলাস, তার মানে কুল হুয়াল্লাহ সূরাটা অবশ্যই আপনি জানেন। জোরে বলেন ঠিক কি না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 3 বার যদি সূরা ইখলাস যদি তিলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা যদি তিলাওয়াত করে, তাহলে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা আমাদের মুখস্থ আছে না নাই? তাহলে প্রতি রাতে দিনে যখনই আমরা সময় পাই, আমরা যদি কোরআন পড়তে পারি অবশ্যই কোরআন পড়ব, যদি কোরআন পড়তে যদি না পারি তাহলে অবশ্যই সূরা ইখলাস তিলাওয়াত করব। জোরে বলেন ঠিক কি না? অন্তত 3 বার তিলাওয়াত করবেন। 3 বার তিলাওয়াত করা এটা কঠিন কাজ না সহজ কাজ? এই যে 3 বার আপনি সূরাতুল ইখলাস তিলাওয়াত করলেন, এই 3 বার তিলাওয়াতটা যদি কদরের রাতের ভেতরে যদি পড়ে যায়, কদরের রাতের ভিতরে যদি পড়ে যায়, তাহলে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার, কোরআন খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে আস্তে পড়েন সুবহানাল্লাহ। এই আমলটা শুধুমাত্র পুরুষদের জন্য? মা বোন যারা শুনতেছেন, শুধুমাত্র পুরুষদের জন্য নয়, এই আমলটা মহিলাদের জন্য, মা বোনদের জন্য কঠিন নাকি সহজ? এবার লক্ষ্য করুন, তাহলে 1ম নাম্বার গেল, 2য় নাম্বার গেল, 3য় নাম্বার হচ্ছে রমাদানুল কারীমের শেষ দশক যখন চলে আসবে, তখন আমরা রমাদানুল কারীমের আগে দান করছি কি করি নাই সেটা দেখার বিষয় নয়। এই লাস্টের দশকে রমাদানুল কারীমে আমরা সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে বিভিন্ন জায়গায় দান সদকা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ফায়দা কি? আপনি যদি রমাদানুল কারীমের শেষ দশকে যদি সামান্য হোক সামর্থ্য অনুযায়ী আপনি বলতে পারেন, হুজুর 10,000 টাকা বেতন পাই, বাসা ভাড়া দিতে হয়, সন্তানদেরকে পড়াশোনা করাইতে হয়, স্ত্রীর খরচ রয়েছে, ঈদের মার্কেট করা লাগবে, নিজের খরচ আছে, এমনকি 1 মাস বাজার ঘাট করতে হয়, টাকা তো থাকে না। ভাই আমি আগেই বলছি, আপনি সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য হচ্ছে মানুষের সঙ্গতি। জোরে বলেন ঠিক কি না? সামর্থ্য মানুষের সঙ্গতি। এখন আপনি 1 লাখ টাকার মালিক, আল্লাহ যদি চাহে 1 বছর পর আপনাকে 1 কোটি টাকার মালিক বানাতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? এই জন্য রমাদানুল কারীমের শেষ দশকে আপনি কি করবেন? সামর্থ্য অনুযায়ী দান করবেন। হোক 2 টাকা, হোক 10 টাকা, হোক 20 টাকা, আপনার সামর্থ্য ভালো, আপনি 100 টাকা দান করেন, ইনশাল্লাহ করবেন তো? যদি আপনার এই দানটা কদরের রাতে যদি কবুল হয়ে যায়, কদরের রাতে যদি হয়ে যায়, তাহলে 83 বছর 4 মাস দান করার মতো সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? জোরে বলেন কয়টা গেল?
তিনটা গেল। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে, একটা কথা বলি, না বলে পারছি না, আপনারা অসন্তুষ্ট হয়েন না। আমরা মসজিদে আসছি, আলোচনা শুনি, অনেক সময় অনেকের কান মানে ধরে যায় আওয়াজের কারণে, কিন্তু যখন গান বাজনা নাচ থিয়েটার ইত্যাদি হয় তখন তো এলাকা কেঁপে যায়, তখন তো এই রকমের কমপ্লেন আসে না। জোরে বলেন ঠিক কি না? আরে ভাই, কোরআনের কথা আপনি যখন শুনেন, শ্রবণ করেন, তখন আপনার ঈমান পরিশুদ্ধ হয়। জোরে বলেন ঠিক কি না? এই সুযোগ তো আপনি মরে দেখেন কি অবস্থা হয়, বাকিটার বললাম না। আমার বন্ধুগণ, এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে রমাদানুল কারীমের শেষ দশক যখন চলে আসবে, তখন আপনি আরও একটি কাজ বেশি বেশি করবেন, যেটা করতে আপনার টাকা খরচ হবে না, কোরআনও মুখস্থ করা লাগবে না। সেটা কি? সেটা হচ্ছে আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়বেন। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করবেন? দরুদ পড়বেন। দরুদ পড়তে কি টাকা খরচ হবে? সময় খরচ হবে? পয়সা খরচ হবে? শক্তি খরচ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি, আল্লাহ পাকের কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি আমার প্রতি যদি দরুদ পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ডায়েরি থেকে 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেয়, মাফ করে দেয়। শুধুমাত্র তাই নয়, যেই ব্যক্তি আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, রে আল্লাহর বান্দা, লক্ষ্য করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার 10টা মর্যাদা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এখানেও শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়লে কোন রিওয়ায়াতের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন তার 9 ধরনের ফজিলত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। আবার কোন রিওয়ায়াতের মধ্যে কম বেশির কথা উল্লেখ আছে। যাই হোক, আমরা সেই দিকে যাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে তার জীবদ্দশায় যত বেশি দরুদ পড়বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় যেই ব্যক্তি আমার প্রতি বেশি দরুদ পড়বে, আমার ওই উম্মত আল্লাহ পাকের ওই বান্দা ওই আমার কাছাকাছি তত বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আমার কাছে তত বেশি আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়া দরকার আছে না নাই? আর দরুদের মধ্যে সব থেকে ছোট্ট দরুদ হলো কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য দরুদ না পারেন, এই দরুদটা তো পারেন সবাই, তাহলে পড়া যাবে তো ইনশাআল্লাহ। আপনি যদি রমাদানুল কারীমের শেষ দশক যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পড়েন, আল্লাহর হাবিবের উপরে যদি দরুদ পড়েন, ওই দরুদ যদি কদরের রাতের মধ্যে যদি হয়ে যায়, তাহলে 83 বছর 4 মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? জোরে বলেন, কয়টা গেল? একটা বাকি আছে। সেটা কি? 5 নম্বর হচ্ছে রমাদানুল কারীমের শেষ দশকে আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যত কথা রয়েছে, আপনার মনের অজান্তে যা কিছু আছে, দুনিয়ার কোনো মানুষ যদি জানুক আর না জানুক, যিনি জানে, যদি বুঝে থাকেন তাহলে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ পাক আমার অন্তরের খবর, আপনার অন্তঃকরণের খবর সব জানেন কি জানেন না? তাহলে রমাদানুল কারীমের শেষ দশক যখন চলে আসছে, দেরি করবেন না। দিনে হোক রাতে হোক, জোর রাত হোক কিংবা বেজোর রাত হোক, সব সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। বিশেষ করে এই দোয়াটা শিখে নেবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ তাআলা,
আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দিন। সবাই বলি আমিন। তাহলে এই 5টা আমল করা যাবে কি যাবে না? বলেন তো। 1 নম্বর কি? কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত। 1 নম্বর কি? তাহাজ্জুদের সালাত। 2 নম্বর কোরআন তিলাওয়াত। 2 নম্বর কি? কোরআন তিলাওয়াত। 3 নম্বর দান সদকা। 3 নম্বর কি? দান সদকা। 4 নম্বর কি? দুরূদ পড়া। 5 নম্বর কি? দোয়া করা। এবার সবাই এক বাক্যে বলবেন 1 নম্বরে কি? হ্যাঁ জি, তাহাজ্জুদের সালাত আদায় করা বা অন্যান্য নফল ইবাদত সালাত আদায় করতে পারেন। 2 নম্বর কি? কোরআন তিলাওয়াত। 3 নম্বর কি? দান সদকা। 4 নম্বর কি? 5 নম্বর কি? দোয়া করা। এবার আসেন, দান সদকার যেই বিষয়টা বলছি, আপনাদের কাছে টাকা চাইব না, মানে আপনাদের আরও ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা, যাতে করে আপনারা অল্প সময়ে বেশ আমল করতে পারেন। আলহামদুলিল্লাহ। এই দান সদকার বিষয়টা যেহেতু মা বোনেরা শুনতেছে, মা বোনেরা শোনা আমল করা দরকার আছে না? দান সদকা করা দরকার আছে না নাই? তাহলে আমরা কি করব? মা বোনদেরকেও উৎসাহিত করব, মা বোনদেরকেও আমরা বলবো যে আপনারা প্রতিদিন যারা মসজিদমুখী হন, মসজিদে আসেন। আমি 1 মিনিট কথা বলি, 2 মিনিট, তারপর আপনারা করেন। আপনারা যখন প্রতিদিন ইশারের সালাতে, ঈশান নামাজ, তারাবির নামাজ, বেতির নামাজ আদায় করতে মসজিদে আসেন কি আসেন না? একটু কথা বলেন ভাই, আসেন কি আসেন না? আসেন। ওই সময় আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, সামর্থ্য অনুযায়ী আপনারা সাথে করে পকেটে করে নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। আসলে ফায়দা কি? আমরা ইশারের সালাতের পরে এই টাকাটা আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে দিয়ে দিলাম। এতে কি ফায়দা হবে নাকি ফায়দা হবে না? তাহলে ইনশাআল্লাহ আমরা এই আমলটা করতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব? মসজিদে আসার সময় 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা এইরকম করে সাথে করে নিয়ে আসব। মনে রাখবেন, একটা রাত্রও যেন মিস্টেক না হয়, কারণ আপনি যদি একটা রাত্র যদি মিস্টেক করলেন, তাহলে ওই রাত্র যদি কদর হলো, এই জন্য মিস্টেক করা যাবে না। দ্বিতীয়ত, মা বোন যারা বাড়িতে আছে শুনতেছেন, বা আপনারাও বলবেন, আপনাদের দায়িত্ব কর্তব্য মা বোনদের পক্ষ থেকে, মা বোনদের কাছ থেকে নিয়ে আসবেন সামর্থ্য অনুযায়ী। আপনারা না দিলে পাবে কোথায়? আপনারা দিবেন, তারা তাদের হাত দিয়ে দান করবে। আর যদি মনে করেন মা বোনেরা হয়তো সময় মতো, যে স্বামী চলে আসছে, সন্তান চলে আসছে, দিতে মনে নাই, তাহলে মা বোনেরা কী করবেন? একটা ডিব্বার ভেতরে অথবা একটা বয়ামের ভিতরে ওই টাকাটাকে আপনি দৈনিক রাতে রেখে দিবেন। হয়তো পরদিন সকালবেলা পাঠিয়ে দিবেন, অথবা দরকার হয় এই 9-10 দিন দান করার পর শেষের দিন আপনি পাঠিয়ে দিবেন। তার এখানে ফায়দা কি? আপনি দৈনিক দানটা করতে পারছেন, আপনার ঘরে থাকুক সমস্যা নাই, কিন্তু আপনি আলাদাভাবে দান করছেন কি করেন নাই? করছেন না? করছেন। তাহলে এই আমলটা কি সুন্দর হয় না খারাপ হয়? এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।